আমি খুশি আনন্দিত যে আপনারা অনেক পরামর্শ অভিযোগ, এটা ভালো দিক, কিন্তু সময় দিয়ে এসে যদি আমাদের সাথে বসেন উঠে আমাদেরও মনটা ভালো হয়। আমি আপনাদের মধ্যে আব্দুস সামাদ সাহেব ছাড়া, মাঝে মধ্যে ওবায়দুল্লাহ সাহেব ছাড়া এই সুন্দর চেহারা 1 বছরও দেখতে পাই না, 5 বছরও না। এটা আমার দুঃখ। কোনো তো পাসপোর্ট ভিসা লাগে না, প্রতিদিন লোক আসছে। জি, আপনারা তো আসেন না, কে আটকে রেখেছে? অভিযোগ অনুযোগ থাকা স্বাভাবিক, কাজ করলেই হবে, কিন্তু আসতে হবে। আপনি আমার সময় দেবেন না, আর এই গরিবকে সারা রাজ্যে নাকে দড়ি দিয়ে ঘুরতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন চলার মতন শরীর স্বাস্থ্য দিয়েছেন, ফালাকাল হামদু ওয়ান নি'মা। মদিনা তাইয়্যিবা, মক্কা মুকাররমা, হারামাইন শরীফাইনেও আমাদের জন্য দোয়া হয়, এটা আপনাদের শোনাচ্ছি। আমি যখন রাজনীতি করি, হযরত কারি ওসমান সাহেব জমিয়তের সভাপতি ছিলেন, তার শরণাপন্ন হলাম, হুজুর আমি কি করব? উনি বললেন मौका मिलता है तो फायदा उठाना चाहिए, इससे जमात को फायदा होगा। কথা বোঝা গেল? मौका अगर होता है तो फायदा होगा, इसमें कोई मुश्किल नहीं है। दारुल उलूम देवबंद हज़रत मौलाना আবুল কাসেম बनारसी, ভালো করে শুনুন। আমি যখন মঙ্গলকোটে দাঁড়াই তো আমাকে 3 বার ফোন করেছে। ইলেকশনে যখন দাঁড়াই তখন মুবারকবাদ ঘুরছি, তখন বলছেন কে হালাত है बताओ। জিতেছি তারপরে তো বললেন इसकी जरूरत है। তো আপনাকে ঠিক করতে হবে আপনার কিবলা কোনটা হবে। আপনি নতুন কিবলা রচনা করবেন না বুজুর্গানের কিবলায় চলবেন। আমি ওয়ার্কিং কমিটির মিটিংয়ে 4টি ওয়ার্কিং কমিটির মিটিং করেছি। কটা? জি, 21 জন মেম্বার আর 20 জন আমন্ত্রিত। তাদের সামনে প্রশ্ন রেখেছি, এই প্রস্তাব আসছে আমি কি করব। একবার মুর্শিদাবাদে হয়েছে, আমার বাড়িতে হয়েছে, কলকাতার দপ্তরে হয়েছে। এটা 15 সালের শেষের দিকে। আমাদের এখানকার মুরব্বী হযরত মাওলানা আইজুল হক সাহেব, উনিও মুর্শিদাবাদের সবাই ছিলেন। সকলে বললেন যে পরিস্থিতি, একা তো আমরা লড়াই করেছি পিডিসিআই নিয়ে, মনে আছে না নেই? ওই মুসলমানরা তো আমার সাথে করেছে, আব্দুস সামাদের সাথে গাদ্দারি করেছে। সে গাদ্দারি ভুলে গেছে? নন্দীগ্রাম আন্দোলন আমরা না করলে কোনো লাট সাহেবের সাধ্য ছিল না। এই ঘাড়ের উপর দিয়ে ওই আপনার ইটভাটা, জননী ইটভাটায় গুলি চলেছে, পুলিশ বলছে যাবো না, আমি যাব। এই কেরিয়ার জমিয়তের। জমিয়ত হেরে গেছে কেন? মুসলমান গাদ্দারি করেছে বলে। এখন গাদ্দারি করছে না। জমিয়তের আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা 4 আনা 8 আনা পয়সা দিয়েছে। মৌলানা আব্দুস সামাদ ওখানে উস্তাদ। 14 বার আমি নন্দীগ্রাম গেছি, মানুষের সাথে কথা বলেছি। বাংলায় বিপ্লবের কাণ্ডারি হলো জমিয়ত উলামা হিন্দ। পশ্চিমবঙ্গে সিপিএম কে হটানোর কারিগর হলো জমিয়ত উলামা হিন্দ। এই মিডিয়া চলে যাচ্ছে সারা পশ্চিম বাংলায়, অনলাইন হচ্ছে তো সারা রাজ্যে। আমি মন্ত্রী, কি আছে? কিন্তু স্পষ্ট কথায় বলছি, জমিয়ত যদি আন্দোলন না করত, টিএমসি ক্ষমতায় বসার ক্ষমতা তার ছিল না। এটা আল্লাহর ইহসান। কিন্তু জমিয়ত উলামা রাজনৈতিক দল নয়, এটা মাথায় রাখতে হবে। আজ পর্যন্ত আমি, আল্লাহর ফজল, এটা বলার নয় বলছি, আমার নিজের জন্য মমতা ব্যানার্জির কাছে হাত পাতিনি। পারবেন কেউ? হাত পাতিনি। কোনদিন নিজের তাকাজা মমতা ব্যানার্জির কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাখেনি। যখন আমি বলেছি মুসলিম সমাজের কথা বলেছি,
মানা হয়েছে কি হয়নি সেটা আমি এখন বলবো না, কিন্তু যখনই কথা তুলেছি কিসের কথা, মুসলমান সমাজের চাকরি তাদের ক্ষমতা হতে হবে, বুঝতে পারলেন? সেটা কাকে, ওই সিঁড়ি ধরে নয়, মমতা ব্যানার্জির সাথে ডাইরেক্ট এ কথা হয়েছে, এখনো সেই সুযোগ আছে। আমি ক্যাবিনেট মন্ত্রী বা মন্ত্রী হওয়ার পরে বলতে পারবেন খোদাকে হাজির নাজির জেনে মুসলমানের কোনো ক্ষতি করেছি আমি? উত্তর দেন কেন বলুন? সমালোচনা করা অধিকার আছে, আমার ভাই তো তারা আমাকে ভালোবাসে, আমি একমত, কিন্তু নিজের জায়গায় আল্লাহকে হাজির নাজির জেনে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহর কাছে, বা নিজে বলুন যে জমিয়তের কোনো ক্ষতি করেছি আমরা? জি, এই যে ওয়াকাফ সম্পত্তির উপরে কলকাতায় সমাবেশ হলো, অনেক সংগঠন তো ছিল আগে পিছে, অনেক বড় বড় বাতেলার মানুষ ছিলেন, কথা বলেন। জমিয়ত জিন্দা আছে তো 5 লক্ষ মানুষ উপস্থিত হয়ে তার প্রমাণ দিয়েছে। যদি বাংলার মানুষের মনে প্রশ্ন থাকতো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী গাদ্দারি করছে, তাহলে কলকাতায় 5 লাখ মানুষ আসতো না। কর্মীদের মাথায় সেটা ঢুকাতে হবে। ওই দিন বিধানসভা চলছিল, আমি বিধানসভায় সই করেছি, উপস্থিতি বেরিয়ে আসছি, মুখ্যমন্ত্রী ছিলেন। আমি একবারের জন্য মমতা ব্যানার্জিকে বলিনি যে আপনি আমাদের সভায় আসুন, অন্য কেউ হলে জিভ দিয়ে লাল পড়তো। ববি হাকিমকে ডাকিনি, আর মন্ত্রী কেন ডাকিনি? কেউ যেন মনে না করে দল যে আমাদের কারণে তোমাদের সবাই ভিড় হয়েছে। আমরা প্রমাণ করেছি যে জমিয়তের নেতৃত্ব যেমন ছিল তার থেকে বেশি আলহামদুলিল্লাহ আছে। বুঝতে পারছেন না? পারছেন না? এগুলো আপনাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য জমিয়ত, আমার জামাই চাকরি চেয়েছে মমতার কাছে, বলতে পারবে কেউ? মৌখিক বা লিখিত? করজগ্রাম মাদ্রাসায় সরকারের সাহায্য আমি চাইনি। 1 কোটি টাকা খরচ বছরে, আল্লাহ শুকুর 10 আপনার বিঘের উপরে মাদ্রাসা। এছাড়া ওয়াকাফ সম্পত্তির ব্যাপারে দল চুপ ছিল, কেউ মুখ খোলেনি। আমরা প্রথম প্রেস কনফারেন্স করি, পরে কলকাতায় সভা করি। 5 কিলোমিটারের মধ্যে মানুষই মানুষ, টুপি টুপি, লোকে বলছে কোথেকে টুপি আর দিল রে বাবা। আমাদের পরিশ্রমে 50% মানুষ এসেছে, আর আমি দায়িত্ব নিয়ে বলছি 50% মানুষ বেরেলি, আহলে হাদিস, অন্য সংগঠন, মুসলিমের গ্রাম থেকে গ্রাম হাজির হয়েছে। আমার বাপ মায়ের কবর দখল করবে? কেউ তো ডাকেনি। অনেক সংগঠনে ছিলাম, ফুলপুরার সাধারণ মানুষ এসেছে। কার ইহসান? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান। আমরা তো বলিনি আমার কৃতিত্ব। সংগঠন দুর্বল হয় এমন কোন কথা মুখ থেকে সাধারণভাবে উচ্চারণ করা যাবে না। আমি কঠোরভাবে বলছি, অভিযোগ থাকবে কলকাতায় আসবেন। কোনদিন ভেবেছিলেন জমিয়ত উলামার নিজস্ব দলিল, দাস্তাবেজ, ইলেকট্রিক, এরপরে ধরুন গ্যাসের, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব জমিয়তের নামে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং হয়েছে? ক পয়সা দিয়েছে জিজ্ঞেস করছে, বলুন বলুন, ক পয়সা বের দিয়েছে? জানতেন না যে জমিয়ত অফিস হয়? সারা ভারতবর্ষে দিল্লির পরে এত বড় অফিস কেউ করতে পারেনি যেটা বাংলার মুসলমানরা করেছে। আলহামদুলিল্লাহ। 3 কোটি টাকার উপর খরচ, সিদ্দিকুল্লাহ নামে দলিল নেই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি আছে দলিলে? WB স্টেট জমিয়ত উলামা, সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্যান কার্ড আছে। 1994 সাল থেকে 2022-23 পর্যন্ত হিসাব আছে আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টেন্ট আছে। আপনি বাড়ি থেকে নড়বেন না, খবর নেবেন না, এসব চলবে না।
এবার হাসপাতালের ভর্তি আমার কাছে কমন, প্রত্যেক দিন আসে লোক, আমি চিঠি লিখে দিই, একজন বলুন আমার কাছে এসেছেন উত্তর দিন আমাকে, কেন মিথ্যা কথা বলছেন একজন? আমি তো নর্মাল কোর্সে বিনা পয়সায় কাজ করি, একটা বলুন কেউ হাসপাতালে রোগী ভর্তির জন্য জমিয়ত ভবনে বা আমার কাছে এসেছে? তাজ্জবের কথা, কেন আসেননি? পিজি একটা হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, আরজি কর আছে, চিত্তরঞ্জন আছে, একটা মিনিস্টার যদি লিখে দেয় তো হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে বাধ্য। আর 9 বছরে কেন সুযোগ নেননি? কে মানা করেছিল আপনাকে? কেন আসেননি? আমি কৈফিয়ত চাইছি। হিন্দু মুসলমান তারা আমাদের ভাই, আমরা সকলের খিদমত করতে পারি। পেটটা গুড়গুড় করছে, কলকাতায় যেতে অসুবিধা হচ্ছে, আপনার বাড়িতে আমরা এনে দেবো আরজি করে চিঠি, যে রুগী বা তার আত্মীয়কে যেতে হবে, তবে দেশে করতে হবে। আমাদের কাছে স্পেশাল লেটার প্যাড আছে, মন্ত্রী অনুমোদন করলে রুগীকে ভর্তি করতে হবে। আপনার জেলা আসবে না, খবর নেবে না, সুযোগ নেবে না, তার দায়িত্ব কি আমার? বুঝতে পারলেন না? পারলেন না? এখনো সুযোগ আছে, কোনো উকিল ধরতে হবে না, খবর নেবেন আমি আছি কিনা, যে রুগী ভর্তি হবে তার প্রেসক্রিপশন, কি রোগে আক্রান্ত, আমার অফিসে যাবেন। এর জন্য মওলানা আব্দুস সামাদের সুপারিশও লাগবে না, আমরা তো না দেখে কাজ করি, কোনো পয়সাও লাগবে না। চিঠি দিলে কলকাতার ন্যাশনাল যত হসপিটাল আছে কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ চিকিৎসার ব্যবস্থা আপনার হবে। কেউ বললেন স্বাস্থ্যসাথী কার্ড দরকার, এটা আমি দেবো না মমতা ব্যানার্জি দেবে? উত্তর দেন। একদিকে তো দলের পাছায় বাঁশ ভরবেন, আর অপর দিকে ভিক্ষা চাইবেন স্বাস্থ্যসাথী দাও, দুটো তো হয় না। হয় কি? আমি চাই না স্বাস্থ্যসাথী কার্ড, চাইনি। আপনাকে নিতে গেলে তাল্লুক, কথা, আলোচনা, রাস্তা খুললে তখন আপনি পাবেন। আমি টিএমসিতে আছি কেন? আমি কি টিএমসির গোলাম না চাকর? আমি বুঝি আমার কি কাজ। মন্ত্রিসভায় থেকে প্রশাসন লেভেলে কত কি করতে হয় আমি বুঝি। এখানেও প্রশাসনের আইডিয়া আছে, মমতার কাছে খবর যাবে যে কি বলেছে। অবশ্যই মমতা ব্যানার্জি আমার কাছে শ্রদ্ধেয়। কেন? তিনি ভারতবর্ষের মধ্যে এই নিজের রাজ্যকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, দেখেননি? এই জেলায় মুসলমানরা বিজেপিকে ভোট দিচ্ছে, আপনি পারবেন আটকাতে? কেন পারেননি? পয়সা নিয়ে মুসলমানরা বিজেপি করছে। কদিন বিজেপির বিরুদ্ধে বলেছেন? বিজেপি বেশি বিপদ না মমতা বেশি বিপদ? বলুন আগে, বলুন। এবার বিজেপি যদি বেশি বিপদ হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কথা না শুনবেন কি শুনবেন না সেটা পরে, বড় বিপদটা কাটিয়ে ওঠার জন্য এই চরিত্রকে রক্ষা করতে হবে। আরেকটা কথা শুনুন, আমরা ওই কলকাতায় বড় সমাবেশের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিধানসভায় একটা রেজুলেশন প্রস্তাব পাস হয়েছে। ভারতবর্ষের 27টি রাজ্য ভোট হয় আর 7টি রাজ্য কেন্দ্র শাসিত। বোঝাতে পারলাম? কথাটা হলো 34। ভারতবর্ষের 34টি রাজ্যের মধ্যে 23টি ইলেক্টেড, মানে সিলেক্টেড নয়, ইলেকশন হয়। একমাত্র মমতা ব্যানার্জির বিধানসভা, উনি প্রস্তাব দিয়েছেন ওয়াকাফ বোর্ডে হস্তক্ষেপ করতে আমি দেব না, এটা মুসলমানদের অধিকার। কেন শোনেননি আপনি? কেন কৈফিয়ত আপনার কাছে নেব না? ইউপি করেছে, আসাম করেছে, হরিয়ানা করেছে, পাঞ্জাব করেছে, রাজস্থান করেছে, করেনি। তো আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী একটা প্রস্তাব পাশ হওয়া মানে খুব ছেলে মানুষ ভাবছেন নাকি? হ্যাঁ, এটা দাগ কাটবে। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বলেছেন যে ওয়াকাফ এই বিল আমরা আনতে দেব না। তো তখনই রাজনীতির প্রয়োজন। যারা ভাবছেন রাজনীতির প্রয়োজন নেই, আমি বলছি প্রয়োজন আছে। ওখানে নন পলিটিক্যাল আওয়াজ চলবে না। যারা এমপি, যারা দলের নেতা, ছোট বড়, তারা তার প্রতিবাদ করবে পার্লামেন্টের মধ্যে, তখনই খেলাটা জমবে। বোঝা গেল না? গেল না?
মাহমুদ মাদানী সাহেব আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই পার্লামেন্টের যে কমিটি, সেখানে তিনি চিঠি পাঠিয়েছেন আজ থেকে 4 মাস আগে। সেই চিঠির কপি আমাদের কাছে আছে। উনি একটা ছত্র ধরে ধরে বলেছেন যে এই প্রস্তাবকে আমরা মানতে পারবো না, মানব না। বোঝা গেল? আগামী মার্চ মাসে দিল্লি সরকার বলেছে, বিজেপি সরকার, যে আমরা ওই বিলটাকে আনবই আমাদের তাকত দেখিয়ে। সেখানে খেলাটা তখন হবে। এখন ওই নিয়ে আন্দোলন করে রমজানের আগে আর দরকার নেই। রমজান মাসে বাজেট অধিবেশন হবে দিল্লিতে। যদি দেখা যায় যে রমজান মাসে এই বিল উপস্থাপন হয়েছে, ঝগড়া হয়েছে, যদি ঠান্ডা করে চলে যায় তো বিপদ কেটে গেল। আর যদি বলে যে না হবে, তখন পরিস্থিতি কিন্তু খুব ঘোরালো। রমজান মাস হলেও ময়দানে আমাদের নামতে হবে। আমরা ইনশাআল্লাহ নামবো। বাংলার কোন মুসলিম সংগঠন বুক চিতিয়ে কাজ করতে পারেনি। আমি ছোট বড় সমস্ত সংগঠনকে ভালোবাসি, সবাইকে আমি ডাকি। অন্যরা আমাদের ডাকে না, আমরা ডাকি। আমাদের চেহারা খারাপ হওয়ার জায়গা নেই। কেউ আসলে আমাদের ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই। অন্য সংগঠন ডাকে না। লড়াইটা হবে যখন বিজেপি পার্লামেন্টের বিলটার ব্যাপারে বক্তব্য হবে সব দলকে নিয়ে। বোঝা গেল? এখন শুনছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে আসাদুদ্দিন ওয়াইসি, তারপরে আমাদের কল্যাণ ব্যানার্জি বহিষ্কার করেছে। এটা তার মানে কি? তার মানে তোমাদেরকে বাদ দিয়ে আমাদের মতন খসড়াটা করে নেব। বুঝতে পারলেন? এতে ছিঁড়ে ভিজবে না। বিজেপি হেরেছে ওই অযোধ্যায়। গন্ডারের চামড়া যদি লজ্জা থাকতো তওবা করতো তারা। বুঝতে পারলেন? কপিল সিব্বল একজন বড় মাপের সুপ্রিম কোর্টের লয়ার, কেন্দ্রের তিনি মন্ত্রী ছিলেন, উচ্চ পর্যায়ের শিক্ষিত। আমি তার পার্লামেন্টের বক্তব্য শুনে অবাক হয়ে গেছি। তিনি মোদি আর অমিত শাহর দিকে তাকিয়ে বলছেন, मोदी जी मुसलमानों से लड़ाई नहीं है, असली हिंदू और नकली हिंदू की लड़ाई है। हम असली हैं, आप नकली हैं, हमसे आपकी लड़ाई होगी, मुसलमान से लड़ाई नहीं होगी। আপনাকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আমি আপনি বাইরে যত চিৎকার করব, এই রকম বক্তব্য হিন্দু ভাইয়েরা দিচ্ছেন কোথায়? পার্লামেন্টে। এখানেই রাজনীতির প্রয়োজন। বোঝা গেল? এখানেই বিধানসভার প্রয়োজন। তবে মনে রাখবেন, জমিয়ত উলামা পশ্চিম বাংলার সবথেকে শক্তিশালী, বিশ্বস্ত, কর্মঠ, দায়িত্বশীল সংগঠন। এই সংগঠনের বাইরে যারা আছেন আছেন, আমরা তার সমালোচনা করব না। কিন্তু জমিয়তের বিকল্প সংগঠন কেউ করতে পারেনি। ব্রিটিশ পারেনি, কংগ্রেস পারেনি, সিপিএম পারেনি, টিএমসিও পারবে না। এত বড় কথা আমি বলছি এখানে। বুঝতে পারলেন না? পারলেন না? জমিয়তের চোখের চাউনিতে 20% ভোট হয়ে যায়। আমি আপনাদের বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এর জন্য টিএমসি নেতৃত্ব লাগে না, ভালোবাসা লাগে, বিশ্বাস লাগে। চোখের চাউনিতে 25,000 আলেম মাদ্রাসায় কাজ করে, শিক্ষক, অসংখ্য ইমাম, অসংখ্য তবলিগি ভাই, অসংখ্য মুসলিম সাধারণ মানুষ, তারা তাকিয়ে থাকে জমিয়ত কি বলছে। বুঝতে পারলেন? আমরা লড়াই করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে, বাংলা কেঁপে উঠেছিল। বুঝতে পারলেন? এটা মাথায় ভাববেন। সরকার বা দল তারা তো ভাবছে, আমি তো বলেছি। ওই ইনি তো ছিলেন, ওই মাইনরিটি কমিশনের বিত্ত নিগম সভা হয়েছিল, ববি হাকিম, জাভেদ সাহেব, তারপরে ইমরান সাহেব, এরপরে নদীম, এরপরে আরও সব অফিসার। আমাকে যখন বক্তব্য রাখতে দিল, আমি মন্ত্রী, এ কথা আলহামদুলিল্লাহ বলেছি, আপনাদের শোনাচ্ছি। কি যে আমরা তো সব কিছু দিয়েছি 9 বছর মন্ত্রী হয়ে,
আমরা কি পেয়েছি বা কতটা মূল্য নবান্ন কি করছে আমরা জানতে পারছি না। এক লাইনের বিবৃতি সারা রাজ্য তোলপাড় হয়েছে। একসাথে থাকুন, সমালোচনা করবেন, বিপদগামী হবেন না, দল ছুট হবেন না। জমিয়ত উলামা হিন্দ আগের থেকে অনেক শক্তি রাখে আলহামদুলিল্লাহ। আমরা মানুষের খিদমত করি, মূল্যায়ন করি, দেশকে ভালোবাসুন। আমাদের বুজুর্গানে দিন হিন্দু মুসলমানের ভালোবাসা শিখিয়েছেন। ইসলামী রাষ্ট্র স্বপ্ন আমাদের বুজুর্গানে দিন শেখাননি। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছেন? আলেমরা তো শুনেছেন, খুব বড় মুহাদ্দিস ছিলেন। আজ থেকে 100 বছর আগে জমিয়ত উলামা হিন্দের দুটো অল ইন্ডিয়া সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন আমাদের দেশটা কি, হিন্দু রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না আর কিছু। কিতাবে আমি পেয়েছি, আপনাদের শোনাচ্ছি মনে রাখার জন্য। উনি তারপরে বলছেন, আমি গভীর মোতালা করে সিদ্ধান্তে এসেছি এটা দারুল হারব নয়, অর্থাৎ হিন্দু রাষ্ট্র, আর দারুল ইসলামও নয়। পাকিস্তানের স্বপ্ন, দুবাইয়ের, বাংলাদেশের, কুয়েতের স্বপ্ন এখানে নেই। এটা আমার ভাষা। উনি বললেন এটা হলো দারুল আমন। দারুল আমনের মানে শান্তির দেশ। আমি জিজ্ঞাসা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, খাতনা, কবর, জলসা, জুলুস, টুপি, দাড়ি কোথাও আটকে আছে? এটা ভাবছি এমনি হচ্ছে নাকি? এই চাপে এগুলো হচ্ছে সাহেব। বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখা যায় না। বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বলে ভারতে গোলমাল নেই। জমিয়ত উলামা হিন্দ ভারতের সবথেকে দায়িত্বশীল সংগঠন, বাংলার সবথেকে বিশ্বস্ত সংগঠন। 23টি জেলায় তার শাখায়, জেলা শাখায় 450 ইউনিট, 1000 মাদ্রাসা। এটাকে মামুলি ভাবছেন? কোনো রাজ্যে নেই আলহামদুলিল্লাহ। এটা আমি কোনো গর্ব করি না। যারা আসেন তারা বলেন সে দোয়া আমরা পাই। প্রতিদিন মেহমান আসেন মেদিনীপুরে, ওই নন্দীগ্রাম আমাদের ইয়াহিয়া সাহেব, উনি তো ডাকলেই যান, কিংবা তমলুক। আপনাদের আসতে কে বাধা দেয়? কেন আসেন না? পয়সা দিতে হবে তাই? জি, আসেন না কেন? নিজের বাড়িতে না আসেন তো বেঘর হয়ে যাবে। ও তো আপনার বাড়ি, জমিয়তের নিজস্ব সম্পদ, জাতির সম্পদ আলহামদুলিল্লাহ। ওর দলিল দুটো, সমস্ত কিছু, এমনকি আলহামদুলিল্লাহ জমিয়তের নামে জমি রেকর্ড হয়ে গেছে, সিদ্দিকুল্লাহর নাম সেখানে নেই। পাবেন কোথায়? আল্লাহর ভয়, ভালোবাসায় একটা সম্পদ ভারতবর্ষে কোথাও নেই। রাজ্য জমিয়ত উলামা পশ্চিমবঙ্গ করেছে, আপনারও তার ভাগিদার। এত বড় পরীক্ষার আয়োজন কোথায় আছে ভারতবর্ষে? এই মাদ্রাসা তো বেআবরু ছিল, রাতে রাতে পুলিশ যেত। জমিয়ত এবং রাবেতার সঙ্গে থাকলে পুলিশ কাকে কৈফিয়ত দিতে হবে জামাত মাদ্রাসায় গেছে কেন? জমিয়ত থেকে আলাদা হয়ে যান, দেখুন কত ওজন আপনার। রাবাতা থেকে আলাদা হয়ে যান, বুঝতে পারলে না? বললে না, উৎপাদ বেড়ে যাবে। জমিয়ত উলামা ফলদার গাছ, ছাতা। আমরা অন্যায় কাজ করি না, অন্যায়কে সমর্থন করি না, এটাই তো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, যারা সংগঠন করেন তাদের জন্য ফর্মুলা, প্রেসক্রিপশন। প্রথম শর্ত হলো ইমানদার বান্দা তোমরা সবর করো। তার মানে হচ্ছে ইমানদার বান্দাদের মধ্যে কিছু লোক থাকবে যারা সবর করতে পারে না। জমিয়তের সাথে থাকলে প্রথম শর্ত হলো সবর করো। সবরের পরে বলছেন ওয়াসাবিরু, আমরের সেরা, নির্দেশ, হুকুম। তুমি যদি ভালো কাজ করতে চাও, সফলতা চাও, ধৈর্য ধারণ করতে হবে। আপনি চাইছেন সবসময় আন্দোলন করো, হ্যাঁ? খেলোয়াড়রা জানে কোথায় আন্দোলন করতে হয় আর কোথায় বিশ্রাম নিতে হয়। জি, এটা নিয়ম, কৌশল। জি, তো সেই সূত্রে আল্লাহ বলেন ওয়াসাবিরু। দুটো হলো, একটা ঈমান, একটা সবর। দুবার ধৈর্য ধারণ করতে হবে জমিয়তে থাকতে গেলে। বিচলিত হলে হবে না, কাকে কান নিয়ে গেল হবে না।
ওয়ারাবিতু, এই দুটো শিক্ষার, তিনটে শিক্ষার পরে আল্লাহ বলছেন তোমরা সঙ্গবদ্ধ হও, একে অপরের সাথে জুড়ে যাও। তারপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই তিনটে চারটে পর্বের পরে আবার বলছেন আল্লাহকে ভয় করো। নিজের মনমানি করলে হবে না, আপনার কাজটা আল্লাহর জন্য কিনা, তাকওয়া পরেশগারি আছে কিনা, আপনাকে নিজে আয়না দিয়ে দেখতে হবে। আমি গুনাহগার বান্দা ভাই, এটা আমি স্বীকার করি। আমল পুঁজি নেই, আল্লাহকে বললো আগার তরতর করে পারো। প্রতিদিন ভয় হয়, আল্লাহ কিভাবে মরণ, কিভাবে আসর হবে, আল্লাহ রহমত ছাড়া কি করে বাঁচব, আপনাদেরকেও ভাবতে হবে। তবে এই কথা আমি বলছি দায়িত্ব নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে 40 বছর মানুষের খিদমত করেছেন। ক বছর? সাধনা করেছেন। কেন? মানুষের সাথে পরিচয় হলে ইমানের পরিচয় দেওয়া সহজ হবে। জমিও সেই পথটা ধরেছে, খিদমত করুন, খিদমত করুন। খিদমত করলে রাস্তাটা খুলে যাবে। এই যে বন্যা হলো কোন এলাকায়? পাঁশকুড়া, আগে পাঁশকুড়া এলাকায় আমরা হিন্দু মুসলমান দেখিনি। 54 লক্ষ টাকার মাল দিয়েছি। 54 লক্ষ টাকার মাল এখানে সারা রাজ্যে প্রায় 1.5 কোটি মানুষ দিয়েছে, দেয়। অফিসে এনে দেয়, আমার নামও জানি না, নাম জানতে হবে না, আমার মসজিদ থেকে পাঠিয়েছে কাপড়। এটা আল্লাহর মদদ ছাড়া কি? রসিদ কাটছে, আমি উপস্থিত নেই, তার মানে আমাকে দেখে নয়, সংগঠনকে দেখে মানুষ ভালোবাসে। আপনি তার নেতৃত্ব দিচ্ছেন। এরপরে লাআল্লাকুম তুফলিহুন, শেষে আছে এতগুলো ঈমান, ধৈর্য, এবং ধৈর্য ধারণ করতেই হবে তিনটে। তারপরে বলছেন এই তিনটে শর্ত পালন হলে তখন তোমরা সঙ্গবদ্ধ হও। সঙ্গবদ্ধ হওয়ার পরে আল্লাহকে ভয় করো যে আমাদের আলোচনাটা ঠিকঠাক হলো না, আল্লাহকে খুশি করলাম কি করলাম না। ভারতবর্ষের বুকে, বাংলার বুকে বসবাস করে সার্বিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গার জায়গা কোরআন হাদিসে নেই। বুঝতে পারলেন না? পারলেন না? কোরআন হাদিসে কোথাও আছে? আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ি, পড়েন না? মানেটা বুঝেছেন? আল্লাহকে বলেছেন রব্বুল মুসলিমিন, বলুন না। হ্যাঁ, খ্রিস্টানদের রব রব্বুল আলামিন, সবার রব। অর্থাৎ আকাশ, মেঘ, খাওয়া পড়া, হায়াত, ইস্যু, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, আল্লাহ বলেন সব আমার হাতে, তুমি কে? এই কারণে অমুসলিম ভাইদের প্রতি ঘৃণাবোধ আমাদের বুজুর্গারে দিন না শেখাননি। মওলানা আবুল কালাম আজাদের সামনে জওহরলাল নেহরুজি বাচ্চা ছেলে যেমন করে বসে, আমরা যেমন সিজদায় ওই রুকুতের নিচে বসি, অমনি করে বসতেন জওহরলাল নেহরুজি। শাইখুল ইসলাম হোসেন রহমান মাদানী রহমতুল্লাহ আলাইহি কথা শোনাচ্ছি, আমার শ্বশুর হযরত তাহের সাহেব শুনিয়েছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা সব তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশ, কিচ্ছু নেই, শূন্য। ডক্টর বিধান রায়কে বলা হয়েছে, উনি বলেছেন আমার ফান্ডে পয়সা নেই তো কী দেবো। পশ্চিমবঙ্গ থেকে একটি দল রমজান মাসে দেওবন্দে গেছে। কার কাছে? শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর কাছে। 12 বছর জেল খেটেছেন। যদি আপনাদের বলি জেল ভরো আন্দোলন করবো, আমার কি খুব অসুবিধা। জি হুজুর, আমি ছা পোষানি ব্যস্ত, হুজুর খাওয়াবে কে? জি হুজুর, আমার কি হবে? এই যা আছে 20 জন দাঁড়াবে। কত বছর জেল কেটেছেন? 12টি বছর। বুঝতে পারলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস তার সাথে দেখা করতে এসেছেন। আমি ওই নাদিরানি হিয়ালি বলি না, দেওবন্দে রমজানে পৌঁছালো, বলে কে? শুনলেন রাজত প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুকে বলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রমজান মাসে দেওবন্দ থেকে আসলেন। এখন যে অফিস আছে আইটিওতে, অফিস ছিল না তখন। অফিস ছিল না জামে মসজিদের কাছে, আপনার গলি কাসিম জান, কি নাম বললাম? রাস্তার নাম। সেখানে জমিয়তের একটা ভিতরে বিল্ডিং ছিল, আর আমি সেই ঘরে আলহামদুলিল্লাহ একবার গেছি বরকতের জন্য দেখতে। সেই ঘরটা ধরুন 12 ফুট বাই 7 ফুট লম্বা চওড়া। কত?
ওইটাই অল ইন্ডিয়ার অফিস। জওয়াহরলাল নেহরুর কাছে খবর গেছে, মাদানী রহমতুল্লাহ দেখা করবেন, আপনি আসুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মওলানা হোসেন আহমদ মাদানী ডেকেছেন, তো উনি প্রধানমন্ত্রী আসলেন কোথায়? গলি কাসিম যান। অনুভূতি ছিল জমিয়তের অবদানের, বুঝতে পারলেন না? পারলেন না? আসার পরে একেবারে নত জানু হয়ে এরকম যেমন সিজদায় বসি তেমনি করে বসেছে। हज़रत शेखुल इस्लाम बसे आते, हुजूर आपने बुलाया है, बताइए क्या हुक्म है? बोलिए देखिए बंगाल के लोग आए हैं, आलिया मदरसा में कुछ नहीं, पैसा नहीं, और विधान राय कहते हैं फंड नहीं, तो आपको कुछ करना है। বুঝতে পারলেন না? পারলেন না? জওয়াহরলাল নেহরু বলছেন, হুজুর আপনি একটা টেলিফোন করে দিলে কাজ করে দিতাম, আমাকে টাকার প্রয়োজন হতো না, আপনার এত সম্মান আমার কাছে। তারপরে বিধান রায়কে ফোন করে অফিসে এসে, যে পাটের টাকা আছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, ওই টাকা তুমি আলিয়া মাদ্রাসায় দাও, যাতে আলিয়া মাদ্রাসা এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারে, মাদ্রাসার ছাত্র শিক্ষক ফার্নিচার বই কিনতে পারে। এটা জমিয়তের অবদান। এরকম কত ঘটনা আমরা বলবো আপনাকে, বুঝতে পারলেন না? পারলেন না? এই কারণে জমিয়ত উলামা সমাজকে বিপদগামী করে না, দেশকে বিপদগামী করে না। আমি অত্যন্ত সচ্চাইয়ের সাথে বলছি, এটা যাবে সারা বাংলা পৃথিবীতে। আমরা যত সেকুলার, যত দেশকে ভক্তি করি, হিন্দু নেতৃত্বকে ভালোবাসি, এইরকম মানুষের বড় অভাব। আমরা ভালোবাসি, আমরা গাদ্দারি করি না, আমরা সম্মান দিই। কিন্তু যত সম্মান আমাদের পাবো না, সেই সম্মান এখন আমরা পাইনি। বুঝতে পারলেন না? পারলেন না? এগুলো আপনাদের বুঝতে হবে। বাংলায় দলে আছি, প্রয়োজন আছে, প্রয়োজন থাকবে না তখন বলবো। বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের প্রতি ভরসা রাখবেন। 20% ভোট 100টার মধ্যে আলহামদুলিল্লাহ জমিয়তের হাতের মুঠোর মধ্যে আছে, আমি বলে যাচ্ছি আপনাদের সামনে। আপনারা যারা আছেন, যদি এই জেলার 4টে গ্রুপ মিটিং করি, তো দেখবেন ভোটটা বেড়ে যাবে আমাদের। পারবে না? পারবে না? এটা জমিয়তের ম্যাগনেট, চুম্বক। জমিয়ত মানুষের প্রতি বিশ্বাস দেয়, ভালোবাসা দেয়, নেতৃত্ব দেয়, মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করে। আমি হাদিস শরীফ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ভালো মানুষ কে গো? কেউ বলবেন বেশি নামাজ পড়ে, কেউ বলবেন বেশি ইবাদত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের ভালাই করে সেই হলো সব থেকে ভালো। বুঝা গেল? একজন সাহাবী, শেষ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? বলছেন, হুজুর এই বাড়িতে এই লোক খুব নামাজ আদায় করে, তসবিহ পড়ে, ইবাদত করে, তিলাওয়াত করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, কিন্তু এই লোকটির মুখ এত খারাপ, এত কর্কশ, এত বদমেজাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাহান্নামে যাবে। আমি গল্প বলিনি, মুখটাকে ভালো রাখবেন, ব্যবহারটা ভালো করবেন। আমার বড় মাদ্রাসা, আমার বড় মাদ্রাসা, আমি বড় আলেম, হিন্দু মুসলমান মহিলা পুরুষ, সরকার বেসরকার দল বা কেউ, ব্যবহারটা ভালো রাখবেন। আরেকজন সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সুন্দর তার হিকমত। একজন সাহাবী আছেন, নামাজ কালাম পড়ে, কিন্তু ওই রাতে ইবাদত বান্দেগি অত করেন না, কিন্তু ওর কথা এত মিষ্টি, এত ভালো, ওর কথা শুনলে যেন মনটা ভরে যায়। এই ধরনের কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি জান্নাতে যাবে। দুটো শিক্ষা, এই মুখ নামাজ রোজা ছাড়াও ভালো ব্যবহার না করলে জাহান্নামের রাস্তা খুলে যাবে, আল্লাহ যেন হিফাজত করে। আর মুখ মিষ্টি থাকলে রাস্তা খুলবে। আখলাকিয়াত, ইসলামী শিক্ষার বড় একটা দিক, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, মৌলিক ব্যাপার হতেই হবে।
আর তারপরে আখলাকিয়াত, মানুষের জীবন দর্শন। জীবন দর্শন খারাপ হলে ভুগতে হবে। খবরদার কর্কশ ব্যবহার করবেন না, ভালোবাসা দেবেন। অনেক সময় নিলাম, দোয়া করুন। আমরা আশা করছি, জেলার অফিস মরে গেছে। জেলা অফিস কি হবে? ওই মৌলানা ওবায়দুল্লাহ বছরে 2 কোটি খরচ করে, ভাবতে পারে না পাশ করা মাদ্রাসা। আমাদের অবদান ভুলে গেছে পাশ করে। একদিন বলেছে জমিয়ত অফিসের দরকার, ওবায়দুল্লাহকে বলছে। জি, কেউ ছিল তখন? আমি, কাজী শফিউদ্দিন, আর আহমদ, আপনার ওই না ওই আপনার এই আখবারে মাসিকের আহসান মিফতাহি নিজে এসেছি। আমরা পাশ করাই, মাদ্রাসা বন্ধ হয়েছে। কলকাতায় সভা করেছি। আস্তে আস্তে করুনটা। একদিন কি পাশ করা মাসে ভেবেছে জমিয়ত অফিসের দরকার? এটা পাশ করাকে বলছি আমি, তারপর বলছি আপনাদের। হ্যাঁ, সব যেন মহারাজ মাদ্রাসা করে। জমিয়ত যেন এতিম, জমিয়তের মা বাপ নেই। মাদ্রাসায় ডাল খাও, ভাত খাও, মুরগি খাও, কাবাব খাও, জায়েজ আছে। আর তারপরে বাবা পত্র পাঠ, বিদায় নাও। জি, এই জেলার আলেমরা কি মরে গেছে? পারে না তারা? কত পয়সা দেয়? আপনার মাদ্রাসা মার্বেল পাথরের হবে, মসজিদের আপনার 50 ফুটের গম্বুজ হবে, আর জমিয়তের ঠিকানা থাকবে না। খবরদার, জমিয়তকে ব্যবহার করবেন, জমিয়তের সাপোর্ট নেবেন। জমিয়তের কারণে আপনার প্রচার হবে, আপনাকে নেতৃত্ব জায়গায় পৌঁছে দেবে। মৌলানা আব্দুল সামাদও তো মাদ্রাসা করেছে। ওই আন্দোলনের সময় মাদ্রাসা ছিল না, কেন পারেনি জমিয়ত অফিস করতে? আমি জিজ্ঞাসা করি। মৌলানা ইলিয়াস পয়সাওয়ালা মাদ্রাসা, আমি জানি না কোথায় করবে। আপনারা করেন না কেন? এই কৈফিয়ত আমার। ছোট ছোট বড় বড় সবাই কাজ করছে, কেন করবে? নিজের আস্তানা থাকবে না, নিজের বাড়ি থাকবে না, পর বাড়িতে কত বসবাস করবো? নিজের অফিস নেই, নিজের ঠিকানা নেই, কেন হবে না? বর্ধমান জেলা আলহামদুলিল্লাহ 2 তলা বিল্ডিং করে ছাদঢালাই করে ফেলেছে, উদ্বোধনের তারিখ দিতে পারি। অন্যান্য জেলা সব প্রস্তুত যে আগে আমাদের বাড়ি হবে। কলকাতা জমিয়তরা ভারতবর্ষে যে আমাদের, আমি ওই ভারতবর্ষকে 5 ভাগে ভাগ করা হয়েছে জোন, মানে মানে যেমন উত্তরপ্রদেশকে 2টো ভাগ, পূর্ব দিকটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড একটা ভাগ। তো আমার ভাগে পড়েছে পূর্ব ইউপি আর বিহার। আগামী ফেব্রুয়ারির 1 তারিখে লখিমপুরে কর্মী সভা আর সাধারণ সভা। 120টি জেলার আমি হলাম অবজারভার। আমার রাজ্যে আমি নেই, মেম্বার আছে। অবজারভারকে মৌলানা আব্দুল কাদের সাহেব আসামের। ওখানে লখিমপুরে 1 তারিখে বিকেলে কর্মী সভা হবে আর 2 তারিখে সাধারণ সভা হবে। দোয়া করুন, ইনশাল্লাহ যাব। আমরা 2 দিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, রাবিতায় মাদারেসের পক্ষ থেকে। ওদের কোরআনে কারিমের তেলাওয়াত করলে দিলটা যেন ভরে যায়। মেয়েরা, মহিলা ছাত্র যারা আলেম হয়েছেন, তারা 7টি কেরাতের কিতাব মুখস্থ। আমাদের আলেমদের জিজ্ঞেস করবো 7টির নামই শুনি। এই বাচ্চা ছেলে মেয়ে, ওদের প্রথম শর্ত হলো কোরআনে কারিম শুদ্ধভাবে পড়ো। ইন্দোনেশিয়ায় বিয়ে করলে আগে হজ উমরা করো, তবে জোড়া বাঁধবে। আল্লাহকে সাক্ষী দাও, যাও। বুঝতে পারলেন না? পারলেন না? অনেক কিছু শিক্ষা, তার সাথে আমাদের গুণগত দিক তারা শুনে অবাক। তারা ভাবতেন ভারতবর্ষে ইসলাম নেই, ধরে আর কতল করে। মানে কোথায় শুনেছেন এসব গল্প? মিডিয়াতে প্রচার করে দালালি আর দলবাজি করার জন্য। আল্লাহর এহসান, আমাদের পরিচয় পেয়ে 6টি জায়গায় প্রোগ্রাম করেছি আমরা। এটা হলো ওদের রাজধানী আপনার জাকার্তায়। আর মেডানে যে কারি এসছিলেন ফজলান জাইনুদ্দিন, তার ওখানে 2টো, 6টা 8টা প্রোগ্রাম আমাকে মৌলানা মনজুর আলম, আমি, মুফতি আব্দুল সালাম, মিসবাহ এরা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল এবং এহসান। ওরা দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এনওসি দেন, নো অবজেকশন সার্টিফিকেট। সেটা ছাড়া মিনিস্টারদের বাইরে দেওয়া যাবে না, সেটাও তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? নিজের কাজ নিজে করুন, মাদ্রাসা শিক্ষার মান বাড়ান,
আর জমিয়তের ভবনের ব্যাপারে ঈদের পর পর্যন্ত আমরা খবর নেব, তাই লাল কালি লাগিয়ে দেবো মেদিনীপুরের জন্য। যে তমলুকে করলে ভালো হবে। বা আলহামদুলিল্লাহ আমাদের হুজুর বলছে এ পয়সা লাও হুজুর, আমি বলছি আপনাকে, উনি না বললে হবে না ভাই, আপনাকে আমি চিনি, ওই নিয়ত করলেই দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা যারা যে ক্যাপ্টেন আছেন এই ক্যাপ্টেনগুলো এক জায়গায় বলে এই ম্যাচ জিতবি ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই কারণে আপনারা চেষ্টা নেবেন। আমি যেটা কথা বলছি এক মিনিট, ও আবার তুমি ডাকলে মাঝখানে বাস হয়ে গেছে, আর আমার সময় নেই, বিকেলবেলায় মিটিং আছে। সদস্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। 10 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। পূর্ব মেদিনীপুরে 1 লক্ষ মেম্বারের টার্গেট। কত? ইনশাল্লাহ। এই ব্লক আমি পেলাম, অত্যন্ত খুশি যে এখানকার 19টি ব্লক এখন আছে, আরও ইনশাল্লাহ বেড়ে 19টা বাড়বে। তমলুক শহর, তমলুক গ্রামীণ, পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2, মেছেদা, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, সুতাহাটা, নন্দীগ্রাম 1, 2, চণ্ডীপুর, ভগবানপুর, পটাশপুর, এগরা, কাঁথি 1, 2, রামনগর, কোলাঘাট। আমাকে বলুন খুব তাড়াতাড়ি 5 মিনিট সময় তমলুক শহর কত মেম্বারশিপ দেবেন? টোটাল 1 লাখ, তার নিচে চলবে না। 3000, 5-এর নিচে আসলে সব কমে যাবে। তুমি 3 দেখাচ্ছ, কেউ 2 দেখাবে, কেউ 1 দেখাবে। তমলুক 5, এখানে লিখুন তমলুক গ্রামীণ।